রাসূলু। আল্লাহ তাআলা তার কথাবার্তা শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নামে যখন গেলেন, গিয়ে দেখলেন, হাদিস শরীফে হাদিস বলে, জাহান্নাম যখন আল্লাহ নবী গিয়ে দেখেন যে রক্তের নদীর মধ্যে মানুষ হাবুডুবু হইতেছে। রক্তের নদীর মধ্যে জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে ভাই জিব্রাইল, মানুষ কেন জাহান্নামে রক্তের নদীর মধ্যে হাবুডুবু হইতেছে? তখন জিব্রাইল আমিন বলেন, ইয়া আল্লাহর রাসূল, এরা রক্তের মধ্যে হাবুডুবু হতে, এরা আপনার ওই সমস্ত উম্মত যে সমস্ত উম্মতরা দুনিয়া থেকে সুদ খাইছে। সুদ, এই সুদ রক্তের নদী কেন? এই সুদ মানুষের সুদ আনে, সুদ যখন মানুষের আদায় করে কষ্টের টাকা, এবং মানুষের আদায় করতে পারে না, মানুষের বাড়ি নিয়ে আয়, মানুষকে উপর নির্যাতন করে, এই যে কষ্ট করে এবং মানুষের কষ্ট দেয়, মানুষের রক্তে ভাঙ্গা যে বাড়িটা বানাইছিল, সেই বাড়িটা বিক্রি করে ওই সুদকুরকে দেওয়া লাগে। রক্তে গাম জোরে মানুষের যে বাড়ি জন্মেছে, সম্পদ জন্মেছে, সেই সম্পদকে বিক্রি করে সুদকুরকে দেওয়া লাগে। এই জন্য আল্লাহ তাআলা হাসরে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রক্তের নদী দিয়েছেন, যে রক্তের নদীর মধ্যে সুদকুররা তারা বসবাস করবে। আল্লাহ নবী যখন আবার জাহান্নামের সামনে গেলেন, জাহান্নামে গিয়ে দেখতেছেন যে আল্লাহ নবী মহিলাদের সংখ্যা বেশি। জিব্রাইলকে প্রশ্ন, হে ভাই জিব্রাইল, জাহান্নামে কোনো মহিলার সংখ্যা বেশি? তখন জিব্রাইল বলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতে ওই সমস্ত মহিলারা যারা আল্লাহ তাআলার বিধান মানে না, তারা বেপরদায় চলে, পর্দা আল্লাহর হুকুম মানে না, এবং নবীজির বিধান মানে না, আপনার হুকুম মানে না, রাসূলের তরিকার মধ্যে চলে না, এরা ওই সমস্ত মহিলা বেপরদায় চলে এবং তার রাস্তাঘাটে আড্ডা দেয়। ওই সমস্ত মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসবেন, আসার পরে জান্নাত জাহান্নাম দুজক ফুলসিরাত ভ্রমণ করার পরে নবীজি যখন আসবেন, আসার পরে আল্লাহ তাআলা নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন এবং বলে দিলেন, যদি আপনার উম্মত 50 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। এবং আল্লাহ নবী যখন আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করেন। হাদিস শরীফে আছে কয়েকবার নবীজি আসছেন মুসা আলাইহিস সালামের কাছে। আসার পরে নবীজি বললেন যে, ভাই মুহাম্মদ, আপনি কি নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী উত্তর দেন যে, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছে যান, গিয়ে কমায় নিয়ে আসেন। এভাবে মুসা আলাইহিস সালামের কাছ থেকে নবীজি কয়েকবার গেলেন। হাদিস শরীফে আসছে, আসার পরে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। এবং আল্লাহ তাআলা এবং নবীজিকে বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি তাকবীরের সাথে আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এই হলো নবীজির যতটুকু পারছি হাদিস শরীফে নবীজির মেরাজের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, আর আল্লাহ তাআলা নবীজিকে বিশেষ মর্যাদা দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নবীজির মেরাজ। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি খুশুতে নামাজ আদায় করে এবং সে যেন রাখে যে আমি আল্লাহ তাআলার সামনে, আমি আল্লাহ তাআলাকে সামনে নিয়ে যদি ওই ব্যক্তি সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার বিধান সঠিকভাবে যদি সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন আয়াতের মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন যে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি, যেই দিন মানুষ তার ভাইকে চিনবে না, মানুষ তার বাপকে চিনবে না, ছেলে তার সন্তানকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে অজ্ঞানগ্রস্ত রাখবেন। এবং কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ফরজ নামাজ বিধান যদি আদায় করে, আল্লাহ তাআলার
5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, নবীজির হুকুম মতো যদি আদায় করে, নবীজির সুন্নাত মোতাবেক আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিবেন এবং নাজাতের মুক্তি দিবেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, আপনার ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা নবীজি বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি উম্মতকে বলে দিন, যদি তারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, যদি আমার বন্ধু আপনার বান্দা আল্লাহকে মহব্বত করতে চায়, তাহলে আল্লাহ বলেন তাহলে কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে তাহলে কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। আর রাসূলের অনুসরণ কি? রাসূলুল্লাহ হাদিস শরীফে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকামাস সালাহ ওয়া আতাইজ যাকাহ ওয়া সাম রমজান ওয়াল হজ্জ বাইতি মান ইসতাতাহু ইলাইহি সাবিলা। এখানে হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিস বলেন। বুনিয়াল ইসলাম, 5টি ইসলামের 5টি মূল স্তম্ভ হাদিসের মধ্যে নবীজি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের প্রথম ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। 1 নম্বর ভিত্তি হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। যদি কোনো মানুষের ঈমান না থাকে তাহলে সে পাহাড় পরিমাণ যদি আমল করে, পাহাড় পরিমাণ সে সদকা করে, পাহাড় পরিমাণ সে নামাজ পড়ে, যাকাত দেয়, যদি তার ঈমান না থাকে তাহলে তার এই আমল, এই যাকাত, এই দান, এই সদকা তার কোনো কিছু কাজে আসবে না। এজন্য মানুষের ঈমান প্রথম হলো মানুষের ঈমানকে ঠিক করতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে মানুষের প্রথম কি? ঈমান আনতে হবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর ঈমান। 2 নম্বর হলো নামাজ। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ। মানুষের যদি ঠিক পথে নামাজ আদায় না করে তাহলে মানুষ বেহেশতে যেতে পারবে না। এইজন্য কালিমার পর ঈমানের পর নবীজি বলছেন যে নামাজ পড়তে হবে। আমরা যদি নামাজ পড়ি, আল্লাহর বিধানকে যদি আমরা সঠিকভাবে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আওয়াবিন পড়ি, তাহলে আমরা সফলকামী হবে। এজন্য আমরা 2 নম্বর নবীজি বলছেন কি? নামাজ। 2 নম্বর কি নবীজি বলছেন? নামাজ। 1 নম্বর নবীজি বলছেন ঈমান, 2 নম্বর নবীজি বলছেন নামাজ। 3 নম্বর হলো যাকাত। নবীজি কি বলছেন? যাকাত দিতে হবে। যদি মানুষের নিসাব পরিমাণ মাল থাকে তাহলে ওই ব্যক্তি যাকাত দিতে হবে। যাকাত যদি মানুষ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় যখন কিছু মানুষ তারা যাকাত অস্বীকার করলো, বলে আমরা যাকাত দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন না, তোমরা যাকাত দিতে হবে। লোকেরা বললেন না, আমরা যাকাত দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কিরামকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইসলামের একটা বিধান যাকাত। অবশ্যই অনেক মানুষের মাল থাকা সত্ত্বেও তারা যাকাত আদায় করে না। যদি মানুষের যাকাত আদায় না করে তাহলে তার মালটা পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। এই জন্য ইসলামের 5টি মূল ভিত্তির মধ্যে একটি ভিত্তি হলো কি? যাকাত আদায় করতে হবে। মানুষের আল্লাহ তাআলা মানুষদেরকে যেই পরিমাণ সম্পদ দান করছে সেই সম্পদকে হিসাব করিয়া, যাচাই করিয়া, বাছাই করিয়া তোমরা কি করতে হবে?
যাকাত আদায় করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ঘোষণা করলেন, যে সমস্ত মানুষরা যাকাত দিবে না এবং তারা যাকাত দিতে হবে, অবশ্যই আল্লাহ তাআলার বিধান মানতে হবে। আল্লাহ তাআলার বিধান হলো, আরেকটি বিধান হলো কি? হজ করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাউ ইলাইহি সাবিলা। একটা আল্লাহ তাআলার বিধান হলো হজ করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে যেই পরিমাণ সম্পদ দান করেছেন এবং ওই সম্পদ থেকে মানুষের যদি সামর্থ্য থাকে, যদি এক ব্যক্তির সামর্থ্য থাকে যে তার বাসা থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত সে গড়িয়ে আসতে পারবে, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সম্পদ দান করেছে, তাহলে সে কি করতে হবে? হজ করতে হবে। আল্লাহ তাআলার বিধান হজ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাউ ইলাইহি সাবিলা। তোমরা হজ করতে হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে বিধান দিয়েছেন যে এক নম্বর বিধান হলো কালিমা। কালিমা যদি তোমরা সঠিকভাবে কালিমা যদি না করো তাহলে তোমার ঈমান থাকবে না। 2 নম্বর নামাজ, তোমরা নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। 3 নম্বর হলো কি? যাকাত। আল্লাহ তাআলার বিধান, তোমরা যাকাত দিতে হবে, হজ করতে হবে এবং সামনে হচ্ছে রমজান ও সওমে রমজান, রমজানের রোজা রাখতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যে তারা কি করে না? রমজানের রোজা রাখে না এবং রমজান মাসে আল্লাহ তাআলার যে একটা বিধান, আল্লাহ তাআলা যে বিধান তারা আদায় করে না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি করো? রমজান মাসে রোজা রাখো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমরা রমজান মাসে রোজা রাখতে হবে। কোন ব্যক্তি যদি সে রমজান মাসের রোজা পাইয়ে ওই ব্যক্তি সে রোজা না রাখে, তাহলে কি আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ তাআলার বিধান রমজানে রোজা রাখতে হবে। 1 নম্বর কালিমা আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলতে হবে। 2 নম্বর নামাজ, আল্লাহর বিধান, নামাজকে আমরা ঠিক মতো আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া আল্লাহ তাআলা নবীজিকে হাদিয়া স্বরূপ নামাজ দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার বিধান নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। 3 নম্বর যাকাত, আল্লাহ তাআলার বিধান হলো যাকাত। আমরা যাকাতকে সঠিকভাবে আমাদের যাকাতকে আমরা কি করতে হবে? আদায় করতে হবে। আমাদের মাল থেকে হিসাব করিয়া যেই পরিমাণ যাকাত আসে আমরা ঠিকমতো যাকাত দিতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো? যদি তোমাদের সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা বলেছেন যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা কি করো? বাইতুল্লাহ শরীফ তওয়াফ করো, তোমরা হজ করো। এবং আল্লাহ তাআলা বিধান হলো রমজান মাসের রোজা সামনে আসতেছে। এই রজব মাস পরে শাবান পরে রমজান মাস চলে আসছে। আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে যে দোয়াটা বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী যখন রজব মাস যখন ঢুকতো, রজব মাসে ঢোকার সাথে সাথে নবীজি এই দোয়াটি বেশি বেশি করতেন, হে আল্লাহ রজব এবং শাবানে আপনি আমাকে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আপনি আমাকে পৌঁছাই দিয়ে দিন, যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি নিয়ে থাকতেন। এই জন্য যাতে করে রমজানের বেশি বেশি ইবাদত করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন যে তোমরা রজব এবং শাবানে তোমরা রমজানের প্রস্তুতি নাও এবং রমজানের প্রস্তুতি নিয়া রমজানে তোমরা আল্লাহ তাআলার বিধানকে সঠিকভাবে আদায় করো, রমজানের রোজা বেশি আদায় করো, রমজানে বেশি বেশি ইবাদত করো, তাসবিহ তাহলিল করো, বেশি বেশি ইবাদত করো, কারণ রমজানে ইবাদত আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের জন্য প্রস্তুতি নিতেন এবং রমজানের জন্য সাহাবায়ে কেরামকে বলতেন তোমরা রমজানের প্রস্তুতি নাও, তোমরা বেশি বেশি রমজান মাসে ইবাদত করো। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বয়ান দিলেন জনাব হযরত মাওলানা সাদিক রহমান সিদ্দিকী।
সম্মানিত এলাকাবাসী, এখন মাগরিবের আজান হবে। আজানের 5 মিনিট পর আমাদের প্যান্ডেলে জামাত হবে। যারা প্যান্ডেলে জামাত পড়া ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসুন। সোনা আনতে পারো